ইনভেস্টমেন্ট সামিটের অংশ হিসেবে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শন শেষে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গেছেন অন্তত ৬০ জন বিদেশি বিনিয়োগকারী। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে হোসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন বিনিয়োগকারীরা কোন বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছেন এদেশে বিনিয়োগের জন্য? জিয়াদ, জানাবেন যে বিদেশি প্রতিনিধিরা কোন বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে বিনিয়োগের জন্য এদেশে? মিরসরাই ইকোনমিক জোনে এসে পৌঁছেছে এখন থেকে প্রায় ১ ঘন্টা আগে বিদেশি বিনিয়োগকারীর যে ডেলিগেট টিম, সেই টিমটি সকাল থেকে তারা চট্টগ্রামের যে কোরিয়ান ইপিজেড সেটি আসলে ঘুরে দেখেছেন। এখন মিরসরাইয়ের এই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এই অঞ্চলটি প্রায় ৩০,০০০ একরের এবং দেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন যেটি তৈরি করা হচ্ছে, সেই ইকোনমিক জোনের সম্ভাবনাগুলো তারা ঘুরে দেখছেন। এরই মধ্যে যারা কর্মকর্তা রয়েছেন, বেজার কিংবা বিডার কর্মকর্তা রয়েছেন, তারা আসলে পুরো ইকোনমিক জোনের যে প্লটগুলো রয়েছে এটির যে সম্ভাবনাগুলো রয়েছে সাগর পার ঘেঁষে গড়ে ওঠা এই ইকোনমিক জোনের সেই সম্ভাবনার কথা তুলে ধরছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে এটি ১০ থেকে ১৫ কিলোমিটার মাত্র দূরত্বে অবস্থিত এবং বলছিলেন যে এখানে বিনিয়োগের জন্য পর্যাপ্ত প্লট এখনও পর্যন্ত খালি আছে এবং যেখানে বিনিয়োগ করলে তারা ট্যাক্স সুবিধা সহ বিভিন্ন সুবিধাগুলো পাবেন, সে বিষয়গুলো তুলে ধরছেন তারা এবং বলছেন যে এই পর্যন্ত এই ইকোনমিক জোনে প্রায় ১১টির মতো কারখানা এরই মধ্যে চালু হয়েছে এবং ২৮টির মতো কারখানা দেশি বিদেশি বিভিন্ন কারখানা, বিশেষ করে এশিয়ান পেইন্টস, ম্যাকডোনাল্ড স্টিল, নিপ্পন স্টিল, এই ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এরই মধ্যে কারখানা চালু করেছে এবং ২৮টি কারখানা নির্মাণাধীন অবস্থায় রয়েছে। সব মিলিয়ে এই ইকোনমিক জোনটি পুরো দমে চালু হলে প্রায় ১.৫ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান হবে এবং বলা যায় যে সীতাকুণ্ড, মিরসরাই থেকে শুরু করে একেবারে ফেনী পর্যন্ত এখানে ৩টি টাউনশিপ গড়ে তোলা, দক্ষ শ্রমিক গড়ে তোলা এই কারখানাগুলোর জন্য সেই কাজগুলো আসলে চলছে। একই সাথে এখানে সমুদ্রের পাশের যেই বিশাল জোন, সেখানে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং পানি সহ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করার কাজ চলছে। তো বিদেশি যারা বিনিয়োগকারী রয়েছেন, চীন, অস্ট্রেলিয়া, কোরিয়া সহ বিশ্বের নানা প্রান্ত থেকে বিনিয়োগকারীরা যে এসেছেন, এটিকে অপার সম্ভাবনা হিসাবে আসলে দেখছেন এখানে বিডের কর্মকর্তারা এবং তারা বলছেন যে অন্তত, এবং আমরা যারা ইনভেস্টর এসেছেন তাদের সাথেও কথা বলেছি, তারা বেশ সন্তুষ্ট এবং তারা অনেকে আশার বাণী শোনাচ্ছেন এবং যোগাযোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি সরকারের বিভিন্ন পর্যায়ে বা যারা কর্মকর্তা আছেন তাদের সাথে যোগাযোগ করছেন যে এই সামিটের পর গিয়ে তারা প্রপোজাল কিভাবে সাবমিট করবেন, কিভাবে তারা বিনিয়োগ নিয়ে কোথায় কোথায় কথা বলবেন, কোন সংস্থার সাথে, সেই বিষয়গুলো দেখছেন। তো এই বিনিয়োগকারীরা এই প্রথম দিন, সামিটের প্রথম দিনে এই দুটি ইকোনমিক জোন ঘুরে গেলেন, এরপর ঢাকায় বিভিন্ন সংস্থা এবং দপ্তরের সাথে আলাদা আলাদাভাবে মতবিনিময় এবং বৈঠক করবেন। চট্টগ্রামের মিরসরাই থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।